প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বৃহস্পতিবার টোকিওর ইম্পেরিয়াল হোটেলে নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়া সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রায় 40 মিনিট ব্যাপী আলোচনায় তারা পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল বাংলাদেশের আসিয়ান সদস্য হওয়ার আকাঙ্ক্ষা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন। সাক্ষাতে মাহাথির তাদের দীর্ঘকালের বন্ধুত্বের স্মৃতিচারণ করেন। এক পর্যায়ে কিভাবে তার লুক ইস্ট নীতির কারণে মালয়েশিয়া সমৃদ্ধ হয়েছিল সেটি তুলে ধরেন। এ সময় বাংলাদেশকে অনুরূপ নীতি গ্রহণের পরামর্শ দেন তিনি। প্রধান উপদেষ্টা মাহাথিরকে বলেন, আমাদের আসিয়ান সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন প্রয়োজন। মাহাথির মোহাম্মদ তার শাসনামলে আসিয়ানকে একটি শক্তিশালী আঞ্চলিক সংস্থা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। প্রধান উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞ, কারণ দেশটি বিভিন্ন খাতে লাখ লাখ বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দিয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রতিটি গ্রামের মানুষ মালয়েশিয়া সম্পর্কে জানে, কারণ মানুষ দেশটিতে কাজ করতে যায়। মাহাথির বলেন, অনেক বাংলাদেশি মালয়েশিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং উদ্যোক্তা হিসেবে সফল হচ্ছেন। প্রফেসর ইউনূস মাহাথিরকে অনুরোধ করেন তিনি যেন তার প্রভাব খাটিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করেন। তিনি মাহাথিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মাহাথির বলেন, যদি তার চিকিৎসকরা অনুমতি দেন তাহলে তিনি এই আমন্ত্রণ গ্রহণ করবেন। চিকিৎসকরা মাহাথিরের শারীরিক অবস্থার কারণে তার ভ্রমণ সীমিত রেখেছেন।